আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি কুশি কাটার নতুন আরও একটা ভিডিওতে। জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এখানে আমি কাজ করার জন্য 2 রকমের উল সুতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সুতো নিতে পারেন। এখানে বিটেক্স আর 7 মিলির উল সুতো নিয়েছি, আর কুশি কাটার হুক নিয়ে নিয়েছি আমি 3.50 mm। এখানে বেশ কয়েকটা সাইজের জুতোর সোল তৈরি করা আছে। তো আজকে চলে এলাম রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। নিউবর্ন বেবির জন্য একটা জুতোর সোল তৈরি করব। আর এখানে কিন্তু অলরেডি আমি জুতোর সোল অনেকগুলো তৈরি করেছি এবং কিভাবে কাজটা করতে হয় আপনাদের মাঝে ভিডিও দেওয়া শুরু করেছি, আপনারা দেখে নেবেন। তো এখন জুতোর সোলটা নিউবর্ন বেবির জন্য তৈরি করব। তো এইগুলো আমি তৈরি করেছি 8টা 9টা 10টা 11টা 12টা 13টা করে চেন করে। আর এখন আমি একেবারে নিউবর্ন বাচ্চার জন্য তৈরি করব। তো এখানে প্রথমে নিউবর্ন বাচ্চার জন্য জুতোর সোলটা তৈরি করার জন্য প্রথমেই একটা নট করে নিতে হবে। যারা বিগিনার্স আছেন খুব সহজেই কিন্তু দেখে শিখে নিতে পারবেন। অনেক আপুই রিকোয়েস্ট করেছে যে নিউবর্ন বেবির জন্য একটা সোল তৈরি করে এবং জুতো তৈরি করে দেখানোর জন্য। তো এখানে দেখুন আমি একটা প্রথমে নট করে নিলাম। নট করে এখন চেন করব 1 2 3 4 5 6 7। এখানে আমি 7টা চেন করলাম নিউবর্ন বেবির জন্য। 7টা চেন করে 1 2 2টি চেন স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করব। আর প্রথম 2টি চেনকে একটা হাফ ডাবল কুশি কাউন্ট করতে হবে। সেম ঘরে আরও একটা হাফ ডাবল কুশি করলাম, তাহলে একই ঘরে আমার 3টি হাফ ডাবল কুশি হয়ে গেল। একটু ভালো করে খেয়াল করবেন আপনারা। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করলাম, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি, তাহলে এখানে 3টি হাফ ডাবল কুশি হলো। এখন আর একটা চেনের ঘর বাকি আছে। এই ঘরের ভেতরে 3টি হাফ ডাবল কুশি করব, 1 2 3। তো একটা সাইডে 3টা, আরও একটা সাইডে 3টা, তো একই সঙ্গে এখানে কাজ করে নিব। 3টা হয়ে গেল, আরও 3টি করে নিব। একই ঘরে টোটাল এখানে 6টি হাফ ডাবল কুশি করতে হবে। তো এখানে আমার 6টি হাফ ডাবল কুশি করা হয়ে গেল। এখন এই যে সুতোটা ধরে টান দিলেই কিন্তু এরকম ছোট্ট হয়ে আসবে। এখন পরবর্তী যে ঘরটা, সেই ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করলাম। এখানে কিন্তু 3টি হাফ ডাবল কুশি করতে হবে, 1 2 3। 3টি হাফ ডাবল কুশি করে নিলাম মাঝের ঘরগুলোতে। এখন প্রথম যেখান থেকে কাজটা শুরু করেছিলাম ওই ঘরের ভেতরে এখানে 3টি হাফ ডাবল ক্রোজেট করে নিব, 1 2 3। আর প্রথম 3টি হাফ ডাবল ক্রোজেট এদিকে করে নিয়েছিলাম। এখন প্রথম যে 2টি চেন করেছি সেই 2 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখানে আমার ফার্স্ট রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে ঠিক দেখতে এরকম হয়েছে। এখন নেক্সট রাউন্ড করার জন্য 2টি চেন করে নিলাম। তো এখন আমি 2 নাম্বার রাউন্ডটা শুরু করব। 2 নাম্বার রাউন্ডটা করার জন্য প্রথমে কিন্তু 2টি চেন করে নিয়েছি। এই যে ঘরটা আছে, মানে যেখান থেকে কাজটা করেছি সেম ঘরের ভেতরে এখানে আরও একটা হাফ ডাবল ক্রোজেট করতে হবে, তাহলে একই ঘরে কিন্তু 2টা হাফ ডাবল ক্রোজেট হয়ে গেল। এখন নেক্সট যে ঘরটা, সেই ঘরের ভেতরে আবারও 2টি হাফ ডাবল ক্রোশে করতে হবে। তো নেক্সট ঘরে 2টি এখানে হাফ ডাবল ক্রোশে করে নিলাম। পরবর্তী যে ঘরটা, সেই ঘরের ভেতরেও 2টি হাফ ডাবল ক্রোশে করে নিব। তাহলে দেখুন এখানে 3টি ঘরে 6টি হাফ ডাবল ক্রোশে হয়েছে, 1 2 3। এখন মাঝে যে 3টি ঘর, 3টি ঘরে 3টি হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে, 1 2 3। 3টি হাফ ডাবল কুশি করে নিলাম। এখন এই যে প্রথম যে 6টি হাফ ডাবল কুশি করেছি, 6টা ঘরের উপরে 12টা হাফ ডাবল কুশির ঘর করতে হবে, 2 4 6 8 10 12। তো এখানে দেখুন 6টি ঘরে কিন্তু টোটাল আমি 12টা হাফ ডাবল কুশি করে নিয়েছি। এখন মাঝের যে 3টি ঘর আছে, এই 3টি ঘরে 3টি হাফ ডাবল কুশি করব, 1 2 3।
ঘরগুলো অবশ্যই গুনে গুনে করবেন, ভুল হলেই কিন্তু সোলটা বেঁকে যাবে। এখন আর আছে 3টি ঘর বাকি। এই 3টি ঘরে 6টা হাফ ডাবল কুশি করব এবং প্রথমে কিন্তু 3টি ঘরে 6টা হাফ ডাবল কুশি করেছিলাম। তাহলে এদিকে 12টা, এদিকে 12টা হাফ ডাবল কুশি হয়ে গেল। প্রত্যেকটি ঘরে 2টি করে হাফ ডাবল কুশি করতে হবে। তো এখানেও 2টি হাফ ডাবল কুশি করলাম। আর একটা চেনের ঘর বাকি আছে, এখানেও 2টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো ব্যাস, এদিকে 3টি ঘর আমার হয়ে গেল আর এদিকে 3টি, টোটাল 6টা হয়ে গেল। এখন আমি 2 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। তো সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখতে এরকম হয়েছে। বেবি শুয়ের তৈরি করার জন্য যে সোলটা তৈরি করতে হয় তার 2 নাম্বার রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন 3 নাম্বার রাউন্ডের জন্য আবারও 2টি চেন করলাম। চেন করে সেম ঘরের ভিতরে এখানে আরও একটা হাফ ডাবল কুশি করলাম। এখন পরবর্তী যে চেনের ঘরটা আছে দেখুন, এই চেনের ভেতর দিয়ে একটা হাফ ডাবল কুশি করতে হবে। একটা হাফ ডাবল কুশি করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে 2টো হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে 2 হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে 1 হাফ ডাবল কুশি। মাঝের যে 3টি ঘর, 3টি ঘরে 3টি হাফ ডাবল কুশি করে নেব। আর এখান থেকে জোড় সংখ্যা পর্যন্ত কাজটা করে নিয়েছি, 2টো একটা, 2টো একটা, 2টো একটা। এখন আমি 3টি ঘরে 3টি হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টি ঘরে 3টি হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেল। জোড় সংখ্যার ঘরটা শুরু হলো। এই যে জোড় সংখ্যার যে ঘরটা, এখান থেকে আবারও 2টো একটা, 2টো একটা করে কমপ্লিট করব। নিউবর্ন বেবির জন্য যে জুতোর সোলটা আমি তৈরি করছি একেবারে পারফেক্ট একটা মাপ। তো এর আগেও জুতোর সোলের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। সব বয়সের বাচ্চাদের জন্য কিন্তু জুতোর সোল অলরেডি আমি বানাতে শুরু করেছি। যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তো এখানে জোড় সংখ্যা থেকে কাজটা আমি শুরু করেছিলাম। দেখুন, 2টো একটা, 2টো একটা, 2টো একটা। এখন এই যে ঘরটা, এখানেও 2টো হাফ ডাবল কুশি করব। পরবর্তী ঘরে একটা হাফ ডাবল কুশি, পরবর্তী ঘরে 2টো হাফ ডাবল কুশি, পরবর্তী ঘরে একটা হাফ ডাবল কুশি। এবং কাজটা চেনের ভেতর দিয়ে করবেন, যেন নিচের যে ঘরটা সেই ঘর থেকে কাজ করবেন না। দেখুন, এই যে ঘরটা, এই চেনের ভেতর দিয়ে এভাবে করে কাজটা করতে হয়। তো 2টো হাফ ডাবল কুশি করলাম আর একটা হাফ ডাবল কুশি পরবর্তী ঘরে। এখানে কিন্তু এই জোড় সংখ্যার কাজটা দেখুন কমপ্লিট হলো। এখন পরবর্তীতে 3টি হাফ ডাবল কুশির ঘর আছে, সেই 3টি ঘরে 3টি হাফ ডাবল কুশি করে নেব। মাঝের ঘর এটা, 1 2 3, 3টি হাফ ডাবল কুশি করলাম। এখন জোড় সংখ্যার ঘর চলে এলো, এই যে এই ঘর থেকে এখন আবারও 2টো একটা, 2টো একটা করে কমপ্লিট করতে হবে। 2টো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, 2টো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, 2টো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি। তো এর ওটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন প্রথম যে 2টি চেন আছে, এই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে একটা চেন করে সুতোটা কেটে দিতে হবে। এখন আমি এটা মেপে দেখাবো আপনাদেরকে। তো ফিতেটা এভাবে করে ধরে এটা মাপতে হবে। দেখুন, এটা কিন্তু 3 ইঞ্চি পরিমাণের হয়েছে। তো আপনারা যদি চেনটা একটু ঢিল করে নেন তাহলে বড় হবে, আর টাইট করে নিলে একটু ছোট হবে। আর যদি বাচ্চা কাছে থাকে তাহলে তো পায়ের মাপটা নিয়ে নেবেন। তো খুব সহজে আজকে আমি এই বেবি শুটা স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় দেখালাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।